হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? তাই বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। দেখো আমি আজকে এখন রাত্রেবেলা রুটি খাবো তো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি ভিডিওটা। এই যে আমার থালা লেগেছে, কত কিছু নিয়ে বসছি, কিন্তু এত কিছু নিয়ে বসছি, ভাবলাম এনেছে খাবো হলো একটা রুটি। এই একটা রুটি, একটা কি দেড়খানা, দুটো নিয়েছি সামনে, দুটো নিয়েছি, কিন্তু দুটো খেতে পারবো নাকি জানি না। রাখার জায়গা তো নেই, এই সাইডে রাখি, এখানে। আর দেখো কি কি নিয়েছি, দেখো তোমাকে দেখাচ্ছি। এটা আলুর দম, আমার চামচটা, এটা আলুর দম, এটা পালং শাক দিয়ে, পালং শাক, কুমড়ো, লাউ, সিম সব কিছু দিয়ে, কপি দিয়ে একটা নিরামিষ, বড়ি দিয়ে নাবড়ার তরকারি আছে। আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে সবার জন্য, মেয়ে ছেলের জন্য, সবার জন্য এই চুরমুর নিয়ে এসছে। খাবো না আমি, এখন এখন খেলে আর খেতে পারবো না, এই জন্য একসাথে নিয়ে বসেছি, খাবো, সব মিলে মিলে খাবো। আর এই দুটো শশা, শশা। আর এইগুলো কি বলতো, সেদিন মানে কালকে না দেখিয়েছি আমি, মানে দেখাইনি মনে হয়, ভিডিওতে বলেছি দেখা না। এটা কি পাতা বলতে পারবে তোমরা? আমাকে তো কেউ কমেন্ট করে না বেশি, আমি নিজেই বলে দিচ্ছি। এটা কি সেলফ পাতা, লেটুস পাতা, লেটুস পাতা, লেটুস পাতা। এটা আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, সবুজ কালারে ছিল, আর এটা লাল কালারে, লাল বলতে মেরুন মেরুন কালার, লেটুস পাতা বলে। তাই রুটির সঙ্গে এগুলো দিয়ে ভরে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর বিট নুন নিয়েছি, কারণ বিট নুন ছাড়া খেলে একটু ঝাল ঝাল লাগবে, যেরকম চুরমুর আছে, একটু শশার মধ্যে দিলাম, একটু লেটুস পাতার মধ্যে দিলাম, লঙ্কা দিলাম। আর এই যে সঙ্গে মানে এই দেখো দই আছে, দই, দইটা সিলটা খুলিনি, খুলবো, খুলতে পারবো না। দই আছে, দইটা লাস্টে খাবো। তাহলে চলো যাই। আমি না একটা গোলমরিচের গুঁড়ো ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভীষণ। একটু দিয়ে দিই শশার মধ্যে, পাতার মধ্যে দিয়ে দিই, একটু চুরমুড়ে দিয়ে দিই। বেশি পড়ে গেল, মানে ঝাল লেগে যাবে, এই বাবা বেশি পড়ে গেল। এখানটাই দেবো কি, আর এটা তাহলে খাচ্ছি এটা, দেখি কেমন লাগে। গোলমরিচটা বেশি পড়ে গেল মনে হচ্ছে, কি রে খাবো আগে, শুধুই খাই পরে। চুমুর দিয়ে খাচ্ছি, বিট নুন দিলে ভালো হয়, গোলমরিচটা বেশি পড়ে গেল। আমার তো প্রেশার আছে, আমি সাদা নুনটা খাই না বেশি, আমি বিট নুনটা খাই। এটা খাচ্ছি, লেটুস পাতা। গোলমরিচের গুঁড়া দিয়ে না বিট নুন দারুণ না যেটা। আমি তরকারিটা চেয়ে চেয়ে বেশি দিলাম, বেশি খেয়ে গেছে, তুমি একটু খাও। আমার হাজবেন্ড বসে আছে এখানে, ওনার সাথে কথা বলছি, এমনি তুমি এটা খাও না। ওনাকে একটু খাইয়ে দিলাম, তোর মুখটা এখানে এসে দেখা, একটু দেখেই বসো, খাও না, কে আছে খাচ্ছ, দেখাচ্ছ, ওনাকে খাই দিলাম। আমি ওনাকে খাই দিই মাঝে মাঝে, উনি আমাকে খাই দেয় না, আমি খাই দিই, কি তাই তো। অনেক ভিডিও হয়ে গেছে, ওই জন্য বন্ধ হয়ে এলো মনে হয়।
বুঝলো এটা পছন্দ করে পেঁয়াজ ওই জন্য দেখানি না খা ওনাকে খাই দিচ্ছি তুমি ছেলে পদ খাও না আমি একে খাবো কেন আমি এতগুলো খাবো খাও দেখো ভালো লাগছে এটা খাও এটা খাও এটা খাও ও নিয়েছে শশা বিট নুন নেবে না নিরামিষ তরকারি ভালোই লাগছে গো রুটি দিয়ে তাই না ভাতের থেকে রুটি দিয়ে ভালো লাগে চুরমাটা রুটি দিয়ে ভালো লাগে না না রুটি খাও আর বরকে রুটি খাইয়ে দিচ্ছি ভালো হয়েছে তুই বসে বকবো এই তোমার ওই গল্পটা বলো না গল্পটা বলো না ওই কৃষ্ণ ভগবান আর সব শিব কালী ওরা সবাই দেবতা একজন বায়ু জন্য আমি বলেছিলাম আমি এই ভিডিও এর আগে বলেছি যে আমি এত ভালো বলতে পারবো আমার হাজবেন্ডে বলবে তোমার গলাটা শুনতে পারবে তুমি এখানে এই সামনে এসে এখানে বলো মুখটা দেখো একটা টেনে এসে আওয়াজটা বলো বলো না তার থেকে ভিডিওতে ফোন হতো একবার দই খাও বিদেশ থেকে দই নেবে একটা খাও হ্যাঁ দইটা ভালো তো একদিন বিদেশ থেকে কতগুলো সাংবাদিক ভারতে ঘুরতে এসছে হ্যাঁ বলো ভারতের সাংবাদিকরা বলছে যে তোমরা কেন এখানে এসছো কিসের জন্য এসছো তোমরা ঘুরতে ভারতবর্ষে বলছে আমরা এসছি ভারতবর্ষে ঘুরতে যে আমরা শুনেছি নাকি ভারতবর্ষে তোমাদের ভগবান আছে আমরা ভগবান দেখতে এসেছি আর এবার আমাদের দেশের সাংবাদিকরা বলছে ঠিক আছে যখন এসে যখন তাহলে ঘুরে দেখে যাও এবার ওরা সারা জায়গায় ঘুরে ঘুরে এবার যখন যাচ্ছে তখন আমাদের দেশের সাংবাদিকরা জিজ্ঞেস করেছে কেউ ভগবান দেখেছো বিদেশের সাংবাদিক জিজ্ঞেস করেছে ভগবান দেখেছো বলে হ্যাঁ দেখেছি সাংবাদিক হ্যাঁ সাংবাদিক হ্যাঁ দেখেছি বলে কেরম দেখতে তখন বলছে সাংবাদিকরা বলছে বিদেশ দেখো যে মালিক থাকে সে কোনো কাজ করে কোনো কাজ করে না তার লেবাররাই কাজ করে মালিক খালি অর্ডার দেয় লেবাররা কাজ করে তারপরে আমরা অনেক মন্দিরে ঘুরে ঘুরে দেখলাম কারোর হাতে গদা কারোর হাতে খড়গ কারোর হাতে ত্রিশূল মানে এক একজনের ভগবানের হাতে এক একটা অস্ত্র দেখলাম মানে সবাই কিছু না কিছু কাজ করছে হ্যাঁ সবাই কিছু না কিছু কাজ করছে আর তাই ভাবলাম এরা সবাই হচ্ছে মানে লেবার মানে কাজ করে আর আমরা বৃন্দাবনে গিয়ে দেখলাম ওখানে কালো মতন লোক দাঁড়িয়ে খালি বাঁশি বাজছে আর পাশে সঙ্গী নিয়ে বাঁশি বাজাচ্ছে তার কোনো কাজ নেই আমরা হ্যাঁ কালো মতন লোক ছেলে একটা সঙ্গীকে নিয়ে খালি বাঁশি বাজাচ্ছে তাই আমরা উপলব্ধি করলাম এইটাই ভগবান হবে কারণ এ তো কোনো কাজ করছে না খালি বাঁশি বাজিয়ে যাচ্ছে আর যারা এদের সব আর যারা মানে বিদেশ থেকে ওই কি লন্ডন সাংবাদিকরা মানে এরা এনি কোনো কাজ করছে না মানে এনি হচ্ছে মালিক আর যারা যারা দেখলো যারা সব লেবার ওরা মানে এদের আন্ডারে কাজ করছে তখন বুঝে গেলাম যে এই হচ্ছে ভগবান হ্যাঁ তাহলে কাকে কাকে ভাত দিয়েছে বলো মানে এক একজনকে একটা দায়িত্ব দিয়েছে ভগবান একজনই সবাইকে আলাদা আলাদা কাজ দিয়েছে কেউ এখানে যেরকম নেতারা এর ভাত দেয় না কেউ জলের ডিপার্টমেন্ট ওপরে কেউ অগ্নি ডিপার্টমেন্ট
তো বায়ো ডিপার্টমেন্ট এক একজনের এক একটা ডিপার্টমেন্টের কাজ দিয়েছে, তুই এটা দেখবি, তুই এটা দেখবি, তুই এটা দেখবি। না কি একজনে মানে দেবতাদের কি দিয়েছে, ওই যার অগ্নি দেবতা, মানে শিব কি শিব ধ্বংস করবে, ধ্বংস করবে সব কিছু হলে সব কিছু ধ্বংস করবে। তারপরে আগুনের দেবতা যে অগ্নি, বায়ুর দেবতা বরুণ, সূর্য দেবতা, সবাইকে একই জন অর্ডার দিয়েছে তুই এই মা খালি খাড়া নিয়ে আছে। হ্যাঁ, তুই মা খালি খাড়ানে দাঁড়িয়ে আছে যে খারাপ কাজ করবে, খারাপ কাজ করবে তাদের খাড়া দিয়ে দেবে, খাড়া দিয়ে দেবে। কৃষ্ণ ভগবান, উনি সবাইকে, সবাই ভগবান না, এটা বলার উদ্দেশ্য হলো কালী, কালী মা আমরা মা ডাকি, স্বয়ং মা, কিন্তু মা সব দেবতা এগুলা, ভগবান একজনই, ভগবান একজনই। আমাদের রাজ্য চালায় একজন, যেরকম প্রধানমন্ত্রী রাজ্য বলে দেশ চালায়, সেরকম কৃষ্ণ ভগবান, মানে আর সবাই অবতার, ভগবান একজনই, তারা এরা সব ভগবান দেবতা, ভগবান আন্ডারে কাজ করে, ভগবান আন্ডারে সবাই কাজ করে। হ্যাঁ, যেরকম শিব, কালী, বজরংবলী, হ্যাঁ, আরো তো আছে গণেশ কার্তিক, লক্ষ্মী, সব বিশ্বকর্মা, সব এক একজনকে ডিপার্টমেন্ট দিয়েছে, তুই এটা এটা তুই দেখবি। তা আমরা, ওরা সব দেবতা। এইবার যদি বলো শিবের দেবতা যেরকম লোকনাথ নাকি কৃষ্ণের, ওরা অবতার, অবতার। ওই লোকনাথ বাবা, হ্যাঁ, ওরা সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ। হ্যাঁ, লোকনাথ বাবা হচ্ছে পরম সিদ্ধ পুরুষ, মানে তপস্যা করে, যেরকম ওই মকর সিংহ, মানে সব ওখানে সবাই গেছে, ওটা তপস্যা করে সাধু বিশুদ্ধ পুরুষ, মানে সিদ্ধ, রামকৃষ্ণ দেব এরা হচ্ছে সিদ্ধ পুরুষ, পরমহংস দেব, রামকৃষ্ণ এরা সিদ্ধ পুরুষ। এরা ভগবানের তপস্যা করে ওরা সিদ্ধ পুরুষ হয়েছে, মানে এরা ধ্যান করে করে এমন জায়গায় বসে গেছে ভগবানের সঙ্গে এদের কানেকশন হয়ে গেছে। আর আমি সেই জন্য কৃষ্ণই তোমাদের বলছি, এইখানে কৃষ্ণই ভগবান, একজনই ভগবান, আর সব দেবতা। শিব, কালী, তারপরে গণেশ, লক্ষ্মী, মানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আর যা যে দেবতা যত আছে, বজরংবলী বলো, এও তো শিবের অবতার একটা, কিন্তু দেবতা হলো শিব, পার্বতী, কালী, গণেশ, লক্ষ্মী, আর ভগবান একজনই কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ পরম আত্মা, যে আমাদের আত্মাটা দিয়েছে। 84 লক্ষর পর সব পোকা হয়ে হয়ে মরে জীবিত, জন্ম হয় মৃত্যু হয়, জন্ম হয় মৃত্যু হয়, করতে করতে ভালো কাজ করতে করতে যে তারপরে যেটা লাস্টে যতটা তুমি পাপ পূর্ণ করবে, যতটা পূর্ণ করবে সেরকম তোমাকে ফল দেবে, ফল দেবে। তুমি বেশি পুণ্য করলে বড় লোক ঘরে পড়বে, কম পুণ্য করলে গরিব ঘরে পড়বে, গরিব ঘরে পড়বে। এই হলো, তাই আমি কৃষ্ণই আমার সব, কৃষ্ণই কে আমি সখা মনে করি, প্রেম করি, ভালোবাসি, সব কিছু কৃষ্ণই আমার। তাই তোমরা আমাকে ভালো, মানে যাই বলো না কেন, আমি তোমাদের এটাই বলছি, আমি শুনেছি যেটা, আমি আমার হাজবেন্ড সেটাই বলছি, ভগবান একটাই, কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর পরমাত্মা, তাই তো, আর সব দেবতা। তাই তোমরা ভালো থাকো, আমি এটুকুই শুনেছি, জানলাম, তাই ভাবলাম। খেতে খেতে আমার হাজবেন্ড আছে, আমি এর আগে বলেছি, আমি ভালো করে বলতে পারবো না, যেহেতু উনি শুনেছে, উনি আমাকে শুনিয়েছে, আমিও শুনেছি, কিন্তু একটু না, আমার একটু মানে নানান চিন্তা করি তো, মনে ঠিক রাখতে পারি না, মনে আছে তাও একটু গুলে যাব বলে ওনাকে নিয়ে বললাম কথাটা, ভালো লাগলো, বুঝতে পারছি। এবার যাই, আমার বন্ধুদের ভালোবাসি বলেই কথাগুলো, শুধু শুধু খাবো, একটু কথা বলতে বলতেই তোমাদের ভালোবাসা দিলাম। আমার গোপালকে, আমার কৃষ্ণকে ভালোবাসে, ভগবানকে পূজা অর্চনা, পড়াশোনা না বললে, বেশি কিছু না করতে পারলে মহামন্ত্রের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে খাই দিলাম। হ্যাঁ,
ওনাকে একটু খাই দিই, ওনার কথা বলা আছে, বুঝলা? এগুলো নিয়ে থেকো। কর্ম কর্ম তুমি যেরকম করবে, তোমাকে কর্ম মানে তুমি পালাতে পারবে না হয়তো, তাই না? যখনই হোক তোমাকে খারাপ করলে তোমার খারাপই হবে, আর তুমি ভালো করলে বলতে হবে না তোমার ভালোই হবে। তাই কর্মটা ভালো করো। মানে আমি কর্মটা খারাপ করলাম, লোকের সামনে বললাম মিথ্যা, না না এটা করিনি তো, এটা করিনি তো, কি আছে? তুমি লোকের সামনে শোনালে সে শুনলো, আর যে সামনে যে কথাটা হয়েছে সে জানে ও সত্যি বলছি না মিথ্যা বলছি। লোকের সমাজে চুপ করে থাকতে হয়, তাই থাকে, কিন্তু মিথ্যা যে বলে সে জানে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু তার ওপরে লেখা রইল এর শাস্তি পরে হইবে, তাই তো? মানে আমি বলি তুমি বলি কেউ না, সবাইকেই বলছি কর্মটা ভালো করো, এটাই মেন কথা, তাই না? এই আত্মাটা দিয়েছে পরমেশ্বর, পৃথিবীতে এনেছে ভালো কাজ করার জন্য, লোকের সঙ্গে ভালো জ্ঞান দেব, ভালো কথা বলবো তার সঙ্গে। হ্যাঁ, কোনো কিছু শুনলে, কোনো কিছু করলে তুমি যাচাই করতে পারো, যেরকম আমি যাচাই করি, এটা আমি কানে শুনেছি, এটা তুমি মনে করো তাকে বলবো। এই আমি অনেক সময় তো অনেকে বলে তাকে বলার চেষ্টা করি, যখন কেউ কথা না বলে, ফোন নম্বর না থাকে, হয়তো বলতে পারে না, অন্য লোককে দিয়ে বলাই, কিন্তু এটা সত্যি কি মিথ্যা না অনেক সময় ভালো লোকরা এটা হয়তো যাচাই করে, কিন্তু তাকে কখনো খারাপ করার জন্য এটা বলে না, তাই না? কিন্তু তা বলে আমি মিথ্যা প্রতারণ তোমরা করবে না। সত্যি কথা যদি না বলতে পারলে বলবে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কিন্তু ভগবান তাতে কোনো মানে রাগ করবে না। সত্য কথা বলে একদিন কষ্ট পেলে কি হবে, তার কাছে তো ভালো থাকলে। মিথ্যা কথা বলে লোকের সমাজে ভালো থাকে, খুব দরকারি কথা না থাকলে মিথ্যা কথা কেউ বলে না। তাই লোকের সমাজে দেখিয়ে তোমার নিজের কাজটাই তো, নিজের কর্মটা খারাপ করলে অনেকে বোঝে না, ভাবে লোকের সামনে ভালো সাজি। আরে যে কথাটা বলছিস তুই তো তোর খারাপটা তুই করছিস, তার নিজের খারাপটা কেন করবি লোকের জন্য? এটা অনেকে বোঝে না। তাই এটাই বলছি, ভগবানকে মন্দিরে হোক যেখানে হোক ভগবানকে ভজো, ভালোবাসো। যদি মন্দিরে কোনোদিনও কিছু বলে থাকো সেটা বলেও বলবে ভুল হয়ে গেছে, ক্ষমা করে নাও, কিন্তু না এটা বলিনি, মিথ্যে কথা বলো না। এই মানুষজন দিয়েছে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করবে, ভালো কথা বলবে, মহামন্ত্রের নাম করবে, হরে কৃষ্ণ হরে রাম বললাম তো, আর সবাইকে ভালোবাসবে, পারলে ভালো বুদ্ধি দেবে। কোনো কিছু যদি বুঝতে না পারো একটু যাচাই করে শুনে নেবে। এটা খারাপ হলে বলবে হ্যাঁ এটা খারাপ হয়েছে, খারাপ হচ্ছে, কেন হচ্ছে এটা খারাপ, এটা ভুল করছো, এগুলো বলা উচিত, এগুলো তো বলতেই হবে, এটা কৃষ্ণই বলে রেখেছে। আর অতিরিক্ত কেউ মানে অত্যাচার করলে তখন মানুষ শাস্তি দেয়, তাই না? কিন্তু যতটা পারবে ভালো কাজই করবে, এটাই হলো কথা। কেন এই 84 লক্ষর পর মানুষ জন্ম দিয়েছে ভালো কাজ করার জন্য। আমি যদি ভালো কাজ নাই করলাম, ভগবান পাঠিয়েছে, দেখছে তুই খারাপ করছিস না ভালো করছিস, তাই না? তাহলে আমি এইখানে রাখলাম, তোমাদের একটুখানি বললাম, আমি যেটা মনে নিজেকে মনে করি তাই তোমাদেরকে বললাম। না আলো না, হ্যাঁ বন্ধ করে দাও। তাই আপনারা সবাই ভালো থাকুন, টাটা। আমারও খাওয়া শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তাহলে ভালো থাকবেন, আমাকে কিছু খারাপ মনে করবেন না, ভাববেন না, জ্ঞান দিচ্ছে, কিন্তু জ্ঞানের দিয়ে না, একটু খেতে খেতে এগুলা শুনি, ভালো লাগে নিজেকে, তাই ভাবি আমার বন্ধুদের একটু বলি। এত যে কেউ খারাপও ভাবতে পারে, আমাকে ভালো ভাবতে পারে, কিন্তু আমি ভালো কথা বলে আমার নিজের কর্মটা নিজেই ভালো রাখি। কি এবার আমি কে শুনবে কে না শুনবে, যার যার কর্ম সে করবে, যার যার ভালো সে বুঝবে। তাহলে তোমাদেরকে সবাইকে ভালোবাসি বলেই বললাম কথাটা। আমার গোপালকে ভালোবাসো, আর আমাকে ভালোবাসে না বাসে গোপালকে, স্বয়ং কৃষ্ণ পরমেশ্বরকে ভালোবাসো, যাতে তুমি নিজে ভালো থাকো যেন। তাহলে
ভালো থাকো। আর কি বলবো, বড়দের খাচ্ছি, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, প্রেম ভালোবাসা। আমার প্রেম ভালোবাসা থেকে প্রেম ভালোবাসা দিয়ে আমার সখাকে কৃষ্ণকে প্রণাম জানাই। সবাই ভালো থাকো, ভগবানকে ভজো, মানুষের সঙ্গে ভালো। আবার বলে আগে মন্দিরে আত্মাটাকেই কিন্তু ভগবান, নিজের আত্মাটা ভগবান। আমরা বলি না ভগবান কোথায়, মন্দিরে নেই, মসজিদে নেই, মন্দিরে নেই, বাড়িতে নেই। ভগবানকে ভক্তি করে যেখানে ডাকলে সেখানেই ভগবান। আত্মাটাকেই বলো, আত্মাটাকে যদি ভালো কাজ করি তবেই তো ভগবান ভালোবাসবে, দিয়েছে ভালো, ভগবান থাকবে। আর যদি খারাপ কাজ করে তারা কি হয় মনে হয়, তাদের মধ্যেও ভগবান থাকে, সব আত্মার মধ্যেই ভগবান। কি আমি বলছি, ওই যে রাবণ, কংস, এরা তো ভগবান, কিন্তু এরা তো খারাপ কাজ করেছে না, তাই মানে যতটা করবে খারাপ কাজ ততটাই মানে রাবণ হয়ে যাবে, শাস্তি হবে। আর ভালো কাজ করলে ভগবানের কাছে যাবে, ওপরে স্বর্গে, একদম ভগবানের কাছে। তাহলে টাটা, রাখো, সবাই ভালো থাকো। টাটা।